নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি যে গাছটি নিয়ে এসেছি সেই গাছটির নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এই গাছটি মূলত ব্রাজিলিয়ান, মানে ব্রাজিলের ফল, কিন্তু আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশের মাটিতেও খুব ভালোভাবে হচ্ছে এখন। তাই আমি ফেব্রুয়ারির 15 তারিখে এই গাছটিকে বসিয়েছিলাম আমার ছাদ বাগানে। এই গাছটি অ্যাকচুয়ালি পেয়ারা, কিন্তু পাতাগুলো দেখতে কিন্তু অনেকটা কালো জাম গাছের মতন, অনেকটা চেরি গাছের মতন। খুব ভালোভাবে আমাদের এখানে হয়। এই যে গাছের বসানোর সময় আমি যে মাটি ব্যবহার করেছিলাম, একদম ওয়েল সয়েল মাটি। তার মানে হচ্ছে 4 ভাগ বাগানের সাধারণ মাটি, 3 ভাগ কম্পোস্ট। আমি সাধারণত গোবর সারেরকেই বেশি ব্যবহার করি। আর 2 ভাগ বিল্ডিং তৈরি বালি, 1 ভাগ কোকোপিট এবং 1 মুঠো নিমখোল। এই মাটিতেই আমি এই গাছটি বসাই। এই গাছটিতে এতদিন কিন্তু ফুল আসেনি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, গাছটিতে ফুল চলে আসছে। এবং অ্যাকচুয়ালি এই গাছের ফুল ফল হয় জুলাই থেকে আগস্ট মাসে, আর একবার হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। যখন গাছে ফুল চলে আসে তখন কিন্তু পর্যায়ক্রমে ফুল আসতে থাকে, ফল হতে থাকে। অ্যাকচুয়ালি এই গাছটি পেয়ারা পেয়ারা গাছই, কিন্তু পেয়ারাগুলো হয় খুব ছোট ছোট এবং থোকা থোকা, খুব ছোট সাইজের পেয়ারা, যার জন্য এই গাছটিকে স্ট্রবেরি পেয়ারা বলা হয়। দেখতে অনেকটা স্ট্রবেরির মতন হয়, তাই এই গাছটিকে স্ট্রবেরি পেয়ারা বলা হয়। এই গাছের খাবার খুব একটা বেশি লাগে না। তবে আমি এখনো পর্যন্ত যা করেছি, আমি গাছ বসানোর পর, যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে গাছ বসিয়েছিলাম, আমি 2 মাস এই গাছের কোনো খাবার দেইনি। এপ্রিল মাসে একবার জৈব মিক্স খাবার দিয়েছি এবং জুলাই মাসে আরেকবার মিক্স খাবার দিয়েছি। আর মাসে একবার করে সর্ষে খোল দিয়েছিলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এখন আর কোনো ধরনের সর্ষের খোল, মানে লিকুইড খাবার, সর্ষের খোল, সবজি পচানো, খোসা পচানো জল, কলার খোসা পচানো জল, এসব আমি কিছু দেইনি। গত আগস্ট মাসের 1 তারিখে আমি এই গাছের গোড়ায় জিয়ার দানা দিয়েছিলাম 1 চামচ, এবং সেই সপ্তাহের শনিবার দিন আমি এই গাছে 05234 স্প্রে করি। এবং এই সপ্তাহের শনিবার দিনও আমি 05234 স্প্রে করব, যেহেতু ফুল চলে এসেছে। সুতরাং আমাকে এখন 05234 দিতে হবে, সেটা আমি 2বার দিব। আর গত সপ্তাহে সোমবার দিন আমি এই গাছে বুস্টার 2 একবার স্প্রে করেছিলাম। সামনের সোমবার নাগাদ আর একবার বুস্টার 2 ব্যবহার করব। মাসে
দুবার করে মাইক্রোনিউট্রেন দিয়ে আসি। এ মাসে এখনো পর্যন্ত মাইক্রোনিউট্রেন দেইনি, যেহেতু বুস্টার 2 দিয়েছিলাম, সুতরাং মাইক্রোনিউট্রেন দেইনি। কিন্তু এই ফল ফুল থেকে ফলে পরিণত হতে এই গাছে আমাকে মাইক্রোনিউট্রেন এখন 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে যেতে হবে। এই গাছে এর খুব একটা রোগ পোকা হয় না, বলতে একদমই হয় না। তথাপি মাসে একবার করে যে কোনো একটা কীটনাশক এবং যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। কীটনাশক হিসাবে আপনারা এই গাছে হয় নিম তেল ব্যবহার করবেন, না হলে কাকা বলে যে জৈব কীটনাশকটি আছে সেই জৈব কীটনাশকটি ব্যবহার করবেন, কারণ একদমই রোগ পোকা হয় না। যদিও আমার বাগানে বিভিন্ন গাছ আছে, সেই গাছগুলোতে কীটনাশক ব্যবহার করতে হয়, সেজন্যই এই গাছটিতেও মাসে একবার করে আমি কীটনাশক ব্যবহার করি আর একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করি। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষার মধ্যে এই গাছগুলোতে আমি মাসে দুবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এই গাছকে যদি ফুল হয়ে যায়, যদি ফুল থেকে ফল হয়ে যায়, দেখি কি রকম হয়, তাহলে আমি আরেকবার এই গাছটিকে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করব। কারণ যেহেতু আমার এই গাছটি ছোট টবের মধ্যে আছে, আজ 8 ইঞ্চি টবের মধ্যে আছে। দেখুন বন্ধুরা, 8 ইঞ্চি টবের মধ্যে আছে। রুটটা সম্ভবত একটু বাউন্ড হয়েছে, টের পাচ্ছি। কিন্তু যেহেতু ফুল চলে এসছে, এখন আর এই গাছটিকে কোনো হাত দেব না। ফেব্রুয়ারি মাসে এই গাছকে আমি রিপোর্ট করব এবং গাছের প্রুনিং করে দেব। গাছের প্রুনিং করলে কি হয়, গাছের প্রুনিং করলে নতুন শাখা বেরোয়, এবং নতুন শাখা মানেই ফুল, আর ফুল মানেই ফল। এটাই কিন্তু গাছের ধর্ম। এটাই করব আমি। এই গাছটি সম্বন্ধে আমি লাগিয়েছি ঠিকই, কিন্তু গাছটিকে ছোট থেকে বড় হতে দেখছি, অভিজ্ঞতাটাও হচ্ছে। দেখা যাক কি হয়। আজকে এই যে স্ট্রবেরি পেয়ারা গাছের পরিচর্যা আপনাদের কাছে তুলে ধরলাম। এই পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই নার্সারি থেকে একটা এই স্ট্রবেরি পেয়ারার গাছ নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার বাগানে, ছাদ বাগানে হোক, বাড়িতে হোক, লাগাবেন। এই পেয়ারাটি খুব মিষ্টি খেতে এবং দেখতে খুব সুন্দর হয়, এবং ছোট ছোট লাল রঙের মতো, লাল রঙের হয়। এই ছিল আজকের স্ট্রবেরি পেয়ারার পরিচর্যা। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগানকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।